জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। যাদের যাদের অন্তরে নবীর প্রেম আছে মহব্বত করে পড়েন বন্ধু। আরে এই মাসটাই তো যেই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, কোন নবী কিংবা রাসূলকে আমার আল্লাহ এত মর্যাদা দেন নাই। কোন নবী রাসূলকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নেনও নাই, সরাসরি দেখাও করেন নাই, দেখাও দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। বলেন আমার সাথে সাথে বলেন, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাকে দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা। সুবহানাল্লাহ কইতেন না? আরে ডাকে দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, প্রিয় নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। আর জোরে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন আর যাওয়ার সাহস করে না, কারণ নবীজি হলো নূর আর জিবরাইল আমিনও নূর। জিবরাইল আমিনের নূর আর নবীজির নূর এক না। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলে কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব, ও আমার বন্ধু নবী, অর্থাৎ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর আল্লাহ বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিছে, ও পৃথিবীর
মানুষেরা শোনো শোনো শোনো, আমি আমার বন্ধু নবীকে রাতের সামান্য একটি অংশের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে ওই ফিলিস্তিনের জমিনে আল আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করাইছি। শুধু ভ্রমণই করাই নাই, শুধু ভ্রমণই করাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চতুর্পাশে বরকত দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দান করেছেন আর বলেছেন রব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধু নবীরে ভ্রমণ করাইছি কেন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলি দেখানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয় কি? মেরাজ। বিষয় কি? মেরাজ। তো বলবেন হুজুর এখানে মেরাজের কথা কোথায় আছে? এটা হচ্ছে মূল কথা। আপনি কোরআনের আয়াত তাফসীর ছাড়া বুঝবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা যে বলেছেন, ভ্রমণ করাইছেন, সায়ের করাইছেন, আমার আল্লাহ জানায় দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে কত মর্যাদা দিয়েছি। এই যে মেরাজ করাইছি, সূচনা হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে ওই আল আকসা মসজিদ পর্যন্ত। আল্লাহর নবী দু জানের বাদশা নবী রহমাতাল লিল আলামিনকে আল আকসা মসজিদ ফিলিস্তিনের জমিনে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিয়া আকসা মসজিদের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন। আর এই 2 রাকাত নামাজের ইমামতি করেছেন আপনার আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলা হয় ইমামুল কন্যা ইমামুল মুরসালিন, মানে মুরসালিন, সমস্ত পয়গাম্বরদের ইমাম। আল্লাহর নবী কেমন করে সমস্ত পয়গাম্বরদের ইমাম হলো? আমার আল্লাহ সমস্ত নবীদের নবী বানায় আমার আল্লাহ পাঠাইছে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, সেটার ইমামুল মুরসালিনের যে প্রকৃত ইমামুল মুরসালিনের যে উপাধির মূল জিনিসটা সেদিন মেরাজের রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে সমস্ত নবীদের ইমামতি করাইয়া নবীজি ইমামুল মুরসালিন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বাস্তবায়ন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরে কান দিয়ে শুনবেন। এক কানে শুনলেন আর এক কানে বের করে দিলে কথার মজা পাবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসার কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল আকসা মসজিদ থেকে মসজিদ আকসা থেকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। সেই কথাগুলি কই? এই কথাগুলি তো কোরআনের মধ্যে নাই। কারণটা কি হুজুর? এই কথাটার কারণটা কি, ব্যাপারটা কি? বাকি কথাগুলো কোন জায়গায় আপনি কিভাবে আল্লাহর বাড়িতে নিয়ে নবীজিরে পৌঁছাবেন? ও বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শুধু বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসার কথা কেন বলেছেন জানেন? কাফের বেঈমান মুশরিকেরা মসজিদ আকসা পর্যন্ত চিনতো, বাকিটা চিনতো না। মসজিদ আকসা পর্যন্ত তারা জানতো, বাকিটা তাদের জ্ঞানে ছিল না। যখন আমি এখানে আসি আপনাদের মাহফিলে আসার সময় আমাকে বারবার মামুন ভাই বারবার ফোন দিচ্ছিল আর বলতেছিল, মামুন ভাই, আরমান ভাই, ওনারা আর কি ফোন দিচ্ছিল যে হুজুর আপনি চট্টগ্রামে মূল শহরে যাবেন না, আপনি এখানে কি ঘাট না বললেন? হ্যাঁ, কুমিরা ঘাট, আপনি কুমিরা ঘাট নামবেন। কারণ আমি তো কুমিরা ঘাট ওই চিনি না, কথা কেন? কারণ আমি কুমিরা ঘাট কোনটা কেমনে বুঝবো? আমি সহায়তা নিছি ওই যে কন্ট্রাক্টরের, বাসের যে কন্ট্রাক্টর আছে তার থেকে সহায়তা নিছি। সে বলছে ঠিক আছে হুজুর, আপনি টেনশন করেন, আপনারা ওই জায়গায় নামাই দেব। কথা বুঝতে পারছি? কিন্তু আমার যদি বলতে হুজুর আপনি চট্টগ্রাম অলংকার পর্যন্ত আসেন, কিংবা একে খান পর্যন্ত আসেন, কিংবা ওই যে বাইজিৎ লিঙ্ক পর্যন্ত আসেন, আমি তো এই জায়গাগুলি চিনি। এর আগে পরে বললে তো আমি চিনতেছি না। ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মসজিদ আকসার কথা বলেছেন, বাকিটা কেন বলেন নাই? বাকিটা বইলা তো আর লাভ নাই। কাফের বেঈমান মুশরিকেরা রে, ওই মসজিদ আকসা পর্যন্ত তারা জানে, মসজিদ আকসার বিবরণ তাদের কাছে রয়েছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিটা বলেন নাই। মসজিদ আকসা বাইতুল্লাহ শরীফ থেকে যাইতে 1 মাস, আসতে 1 মাস। কতদিন হইল? জোরে বলেন। রাতের একটা অংশে আল্লাহ বলেছেন, রাতের একটা অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের সামান্য একটা অংশে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত নিচে। এইটা যদি কাফেররা বিশ্বাস করে, কথাটা বুঝেন, যাইতে 1 মাস, আইতে 1 মাস, 2 মাসের পথ যদি রাতের একটা সামান্য একটা অংশে কাফেররা বিশ্বাস করে মেনে নিতে পারে, তাহলে বাকিটাও বিশ্বাস করবে। যেরকম সুবহানাল্লাহ।
তারা যতটুক চিনে আল্লাহ ততটুকের কথা বলছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, নবীজিকে আমার বাড়িতে নিয়ে আসো, আমার মেহমান বানায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সর্বপ্রথম গেলেন আল্লাহর নবীকে আনার জন্য, বোরাক আনার জন্য, বোরাক বাসের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাইয়া জিবরাইল আমিন একটা বোরাক আনবেন। এই বোরাকটা কি? বোরাকটা কি? এটা একটা প্রাণী। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিল। তিনি বলতেছেন, আল্লাহর নবী নিজেই বলছেন, এই বোরাকটা হলো গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, সাদা বর্ণের। এটা এমন ভাবে চলতো, এটার কদম দৃষ্টি সীমা পর্যন্ত রাখতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, মুসলিম শরীফের প্রথম খণ্ডে এই হাদিসখানা 61 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী বলছেন, এই বুরাকটা হলো গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এটার আকার হলো, এটার দেখতে হলো সাদা বর্ণের। জোরে কোন সুবহানাল্লাহ। এই কি বলে, বুরাক দিয়া আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়েছে। এই বুরাক আনার জন্য যখন নবীজি গিয়েছেন, নবীজি বোরাক আনার জন্য যখন গিয়েছেন, জান্নাতের মধ্যে গিয়া দেখে একটা দুইটা না, বরাবর 40,000 বোরাক আমার আল্লাহ নবীজিকে আনার জন্য সাজায়া রাখছে। এত আস্তে সুবহানাল্লাহ মানে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, শুধু অন্তরের কানটা লাগে শুনেন, যেহেতু এটা রজব মাস, আর এই মেরাজের রজনী হলো সামনের সোমবারের রাত্রে, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে। আরবি মাসের হিসাব হলো রাত্র আগে আসে, দিন আসে পরে। যখন চন্দ্র ওঠে তখন তারিখ পাল্টায়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? যখন চাঁদ ওঠে, আকাশে যখন চাঁদ ওঠে তখন তারিখ পাল্টায়া যায়। এজন্য 26 তারিখ দিন গিয়া রাতের বেলা আল্লাহর নবী, দুজানের বাদশা নবী আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 40,000 কথা মনে আসেনি? 40,000 বোরাকের মধ্য থেকে কেমন করে একটাকে বাছাই করবে? জিবরাইল আমিন 40,000 বোরাক দেখা বেকা সেকা খাইয়া গেছে। কয় হায় হায়, আমি কেমন করে একটা বাছাই করবো? আমার আল্লাহ তো বলেন নাই নির্দিষ্ট কইরা এই বোরাকটারে তুমি নিয়ে যাইবা কিংবা ওইটারে নিয়ে যাইবা, এমন তো বলে নাই। আমি কেমন করে বোরাক বাছাই করবো রে? একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুটাম দেহি কত সুন্দর কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাকগুলির সাজায় রাখছে। জিবরাইল আমিন আমি কেমন করে বাছাই করব, কেমন করে বাছাই করব? হঠাৎ কইরা দেখে সবগুলা বোরাক এক জায়গায় দাঁড়ায় আছে, কোনটা বসে আছে, কোনটা শুয়ে আছে, এমন ভাবে রয়েছে। কিন্তু একটা বোরাক একটু দূরে গিয়া কান্না করতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় ব্যাপার কি? সবগুলা বুরাক এক জায়গায়, আর একটা বুরাক আলাদা হয়ে কেন কান্না করতেছে? জিবরাইল আমিন ওই বুরাকের কাছে গেল, গিয়া কয় বুরাক আমি তো বুঝতে পারলাম না, সবাই তো আনন্দে আছে, তোমার চোখে কেন পানি? বুরাকের জবান খুলে গেল। বুরাক আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ গো, জবানটা খুইলা দাও, জিবরাইল আমিনের সঙ্গে আমি একটু কথা বলি। সুবহানাল্লাহ বলেন। বুরাক কথা বলল। বুরাক কয় জিবরাইল, ও জিবরাইল
জিব্রাইল, আরে এখন থেকে 40,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কইরা এমন একজন বন্ধু নবীর কথা বলেছেন, আল্লাহর প্যারা মাহবুব নবীর কথা বলেছেন। আরে যেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বুরাক বলতেছে, জিব্রাইল ও ফেরেশতাদের লিডার জিব্রাইল, আহারে 40,000 বছর পূর্বে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি কইরা এমন একজন নবীর নাম বলেছেন, যেই নবীর নাম শুনে আমি পাগল হয়ে গেছি। আমার বড় দেখতে মন চায়, ওই নবীরে আমার দেখতে বড় মন চায়। আমার আল্লাহ তো নবীরে আনার জন্য পাঠাইবেন, একটা বোরাক আপনি নিয়ে যাবেন, কিন্তু কোনটারে নিবেন? আমি তো একটু দুর্বল, আমার মন বলছে আমি সবার মধ্যে একটু দুর্বল, আমি দেখতে হয়তো সবগুলোর মধ্যে একটু অসুন্দর, আমারে তো আপনি কবুল করবেন না। এই কথা ভেবে ভেবে আমি কান্না করতেছি। আসলে কিন্তু বিষয়টা এমন না, আমার আল্লাহ কোনটারে অসুন্দর কইরা বানায় নাই। অনেক উলামায়ে কেরাম দেখবেন যখন দোয়া করে আল্লাহর দরবারে, যখন ফরিয়াদ করে সে হাত তুলা বলে, আল্লাহ এই মজলিসের মধ্যে আমার মতো এরকম গুনাহগার আর কেউ নাই। এরকম বলেনি অনেকে? বলে কিনা বলেন? আসলে কি সবার চেয়ে সে গুনাহগার? না না না, সে আল্লাহর দরবারে একটু বিনয়ী হয়েছে, আল্লাহর দরবারে সে ফরিয়াদ করছে এমন ভাবে আল্লাহ যেন ক্ষমা কইরা দেয়। সুবহানাল্লাহ কোন। তো ওই বুরাকটা মূলত একটু বিনয়ী হয়েছে। বুরাক দেখতে অসুন্দর না, এই বুরাকটা দেখতে রোকা শোকাও না, এই বুরাকটা দেখতে অন্যগুলার থেকে আনস্মার্টও না। এই বুরাকটা নিজেকে নিজে একটু বিনয়ী করেছেন, আর নবীজির কথা ভেবে ভেবে তিনি কান্না করতে লাগলো। জিবরাইল আমিন কয়, পাইয়া গেছি। আর জোরে জিবরাইল আমিন কই, আরে পাইয়া গেছি। 40,000 বোরাকের মধ্যে আমি কেমন করে বাছাই করতাম, এই বোরাকের মধ্যে আমার নবীর প্রেম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরাইল কয়, যে বুরাক নবীর দেখতে যায়, কই 40,000 বছর ধরে আমার চোখে পানি, আমারে না জানি আমারে কবুল হয় না। এই জন্য এই কথা ভেবে ভেবে নবীর দেখতে বড় মন চায়, নবীর দেখার জন্য হৃদয় কাঁদে, জন্য আমি কান্না করি। আপনার আমার দেখতে মনে চাই কি চায় না? ও বন্ধু, নবীর দেখতে কার কার মন চায়? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। ও বন্ধুরা আমার, হাত নামান। নবীর যে ব্যক্তি একবার দেখবে, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, লা তামাসসুন্নার মুসলিমার রাআনি ওয়া রাআয়া মার রাআনি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি রে আমি নবীর একবার দেখবে, ঈমানের সাথে একবার দেখবে। কয়বার? একবার দেখবে। আল্লাহর নবী কয়, লা তামাসসুন্নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশের ওই ঠুঙ্কা মৌলবীগুলা রাস্তার মধ্যে হাঁটে আর কয়, নবী আমার মতো, আমি নবীর মতো। আসেনি? এদিকে আসেনি? কিছু হুজুর বলে না, পাগল কোনখানের, তুমি নবীর মতো কেমনে হইলা? বল্টু চৌধুরী, মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? আরে তোমার মতো হাজার লক্ষ মৌলবীকে কোন মানুষ যদি দেখে, কোনদিন তার একটা গুনাহ জ্বরে পড়বে? আর নবীজিকে দেখা মাত্র লা তামাসসুন্নার, নবীজির হাদিস বলছে ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শই করবে না। সুবহানাল্লাহ বলে। নবীর সমান কি বেড়াটা সলিমুদ্দিনের হলা কলিমুদ্দিন, এই আবল তাবল বন্যাওয়ালা পাগল ছাগলের কথা শুনবেন না, কথা মনে থাকবো? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব অন্তরের কানটা লাগায় শোনেন, খুব মনোযোগ দেন। আল্লাহর নবীরে ওই বুরাক দেখতে চায়, আপনি আমি দেখতে চাই কি চাই না? তো বলেন আমার সাথে, বলেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন না, জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূল। এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলেন না, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি
কেহ নাই। কলিজা ফাইটটা যায়, ঠিক কিনা বলে? নবীজির একটা বার দেখার জন্য কলিজা কাঁদে। আহারে, একটা হাদিস মনে হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, আরে তোমরা তো আমি নবীরে দেখেছো, তোমরা তো আমি নবীরে দেখা পাগল হইছো। শেষ জামানায় আমার এমন অনেক উম্মত হবে রে, যারা আমার জীবনে একবার দেখার জন্য রে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, যারা আমার একবার দেখার জন্য তাদের জীবনে যা কিছু অর্জন করেছে, তাদের ধন সম্পদ পরিবার পরিজন সব কিছুর বিনিময় হলেও আমি নবীরে একবার দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী তো আপনার আমার এই পাগলগুলির কথা এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর ভাষ্য অনুযায়ী, হাদিস শরীফ অনুযায়ী আমরা ওই রকম পাগল হইতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? তো শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। বলেন, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ পড়েন। জানি যে তুমি রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। বলেন, জীবনে হবে কি তোমার তারাস লা, এ আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ গরিবের মদদগার, ইয়া রাসূলুল্লাহ। এ গরিবকে নাও ডেকে নাও, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। শেষবারের মতো বলেন, এ আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, দেখতে চাই কি চাই না? ডাক দিয়া কয়, জিবরাইল ও ফেরেশতাদের লিডার, আমি আপনাকে জানায় দেই, ওই নবীর দেখতে আমার বড় মন চায়। জিবরাইল আমিন কয়, আমি পাইয়া গেছি ৪০,০০০ বোরাকের মধ্যে আমি কেমন করে একটা বোরাক বাছাই করতাম, আমার প্রমাণ হয়ে গেছে। এতগুলি বোরাকের মধ্যে এই বোরাকের দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। এজন্য ওই আল্লাহর নবীর সেই মেরাজের রাত্রিতে এই বোরাককে জিবরাইল আমিন পছন্দ করে নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জিবরাইল আমিন বুরাক বাছাই করার পর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীজির জন্য মেরাজের সেই পোশাক বানায় রাখছেন, নবীজির পাগড়ি মোবারক, নবীজির জামা মোবারক, নবীজির পায়জামা কিংবা লুঙ্গি মোবারক যে আমার আল্লাহ বানায় রাখছেন। দুনিয়ার কোনো দাওয়াত খাইতে আপনি আমি যদি যাই, তাহলে আপনার আমার সবচাইতে সুন্দর জামাটা পইরা আপনি আমি যাই। কথা কোন ঠিক কিনা? এই চয়েসটা আপনার আমার, আপনি আমি নিজেই চয়েস করি, পছন্দ করি কোনটা পইরা দাওয়াতে যাবো। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ মেরাজ করাবেন, দিদার দিবেন, আমার আল্লাহ নিজেই জামা চয়েস কইরা আমার আল্লাহ রেডি কইরা রাখছে। সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন গিয়া দেখেন পাগড়ি মুবারকটা কত সুন্দর কইরা। এই ফেরেশতারা একটা দুইটা না 40,000 ফেরেশতা পাগড়িটারে সুন্দর কইরা এইভাবে নিয়ে রাখছে। আর পাগড়ির দিকে তাকায় তাকায় বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগড়ির একদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক দিকে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ। এমনি ভাবে নবীজির নাম মুবারকগুলি কত সুন্দর কইরা পাগড়ির মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন। আমার এই কথাগুলি আমার বানানোর কোনো কথা নয়, মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে একজন করে মহান পুরুষ পাঠাবেন। ওনারা হবেন জামানার শ্রেষ্ঠ আলেম, ওনাদেরকে বলা হয় মুজাদ্দেদ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি একজন মুজাদ্দেদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহির খাসায়াতুল কুবরা এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে কথাগুলি রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাগুলি ওই জায়গা থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সেই মেরাজের রজনীতে জিবরাইল আমিন সেই পাগড়ি বহন করা 40,000 ফেরেশতা নবীজির উপরে দরুদ এবং সালাম দাঁড়ায় দাঁড়ায় পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এই জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুমে জিবরাইল আমিন গিয়ে দেখেন 40,000 ফেরেশতা নবীজির জামা মুবারকগুলি নিয়া ঘুম নাই নিদ্রা নাই 24 ঘন্টা নবীজির উপর দরুদ আর সালাম পড়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি 2-4-5 মিনিট মিলাদ কিয়াম করলে দুরুদ সালাম পড়লে বেদাতের ফতোয়া দেয় আছে না নাই? কথা কই না, আছে না নাই? ও বন্ধু, নিদানকালে পার হইতে গেলে নবী লাগবে নাকি লাগবে না? নবী ছাড়া কেউ পার হওয়া যাবে, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা। সুবহানাল্লাহ কোন? আমি গাইতাম না, গাইলে বলবেন হুজুর খালি গজল গায়। আমি গামো না, খুব মনোযোগ দেন। আল্লাহর নবীর সেই পাগড়ি মুবারক জামা মুবারক নিয়া জিবরাইল আমিন ওই মক্কার জমিনে চলে গেলেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী তখন ঘুমায় আছেন। এশারের নামাজের পরে সেই দিন আল্লাহর নবী আগে আগে একটু ঘুমায় গেছেন। আসলে আল্লাহর নবী তো নিজেও জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দিবেন, এজন্য নবী নিজেই আগে আগে একটু শুইয়া গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো প্রকাশ করা যাবে না। এটা কি করা যাবে না? দুনিয়ার সমস্ত মানুষের সামনে তার জিবরাইল আমিন ফাগড়ি নিয়ে আইসা নবীজিরে নিয়ে যাইতে পারবে না। শরীয়তের একটা ব্যাপার স্যাপার আছে না? না আছে। এই জন্য দেখবেন কাউকে ঘুম পাড়াইতে হলে ছোট বাচ্চা যাদের ঘরে আছে, এনে আছে না? ছোট বাচ্চা মোটামুটি 2-4-5 বছরের ছেলে মেয়ে আছে না? আপনাদের কি খারাপ লাগতেছে আমার কথা? আল্লাহর নবী দুজানের বাদশা নবী কেন ঘুমাইছে দেখেন। এই আগে আগে ঘুমানোর ব্যাখ্যাও রয়েছে কোরআন হাদিসের মধ্যে। মা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বলে তাড়াতাড়ি ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, মা যদি ধমক দেয় যে আজকে একটু আগে আগে ঘুমা, হেডে আরো মার লগে লেঙ্গুরির লগে লগে ঘুরে আসে না নাই? কথা কোন আছে না নাই? মায় কইছে ঘুমাইতো, আর এই 3-4-5 বছরের ছুটকা বাচ্চা সে মায়ের পিছে পিছে ঘুরে। কথা কোন ঠিক কিনা? ধমক দিলে কি লাভ হইব? এটা বুঝে? সে কি বুঝে? বুঝে না। তো মা কি করে বুদ্ধি কইরা আসো 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 মার কাছে আসো কই ডাক দিয়ে না, নিজে খাটের উপরে শুইয়া লাইট নিবাইয়া ফিডের মধ্যে আস্তে আস্তে ধরায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা। আছে না নাই? দান বানলে করু দেব, মাছ কুটলে মরু দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব। আসেনি ছন্দ? আপনাদেরকে বলেন এগুলা? এটা তো একটা চরের মধ্যে আসছি, জানি না আমাদের এদিকের কথা আপনারা বোঝেন কিনা, বুঝতেছেন কিনা। মায় কত সুন্দর করে ফিডের মধ্যে আস্তে আস্তে করে থাবড়া থাবড়া ঘুম পাতায়, কয় বাবা ঘুমায় যাও ঘুমায় যাও। তার মানে সন্তানটারে ঘুম পাড়ানোর জন্য মা আগে নিজে শুইছে, শুইয়া বুকের মধ্যে নিচে নিয়ে আস্তে আস্তে করে আদর করে ঘুম পাড়াইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরাজের রজনীতে আল্লাহর নবীজি আগে আগে একটু শুইয়া গেছেন। তার কারণ হলো নবী যদি শুইয়া যায় ওই নবীর সাহাবায়ে কেরাম একজনও সজাগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন আর জোরে। উম্মে হানির ঘরে গিয়ে নবীজিরে পাইলেন।
এই বর্ণনার একাধিক বর্ণনা রয়েছে, বিশেষ করে হাতিমে কাবার পাশে আল্লাহর নবী ঘুমায়েছিলেন এমন বর্ণনাও পাওয়া যায়। তবে সুপ্রসিদ্ধ মত হলো নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়েছিলেন। জিবরাইল আমিন বুরাক নিয়ে আসলেন, নবীজির পোশাক নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে আসলেন। আসার পরে নবীজিকে উম্মে হানির ঘরে পাইয়া আল্লাহর নবীকে ডাক দেওয়ার মতো সাহস তিনি করেন নাই, যে নবীজি ঘুমাই রয়েছে কেমন করে ডাক দিব। আমরা তো বড় ভাই কিংবা আব্বা অথবা কাকা যারা ডাক দিল, ও উঠেন না দুরা তাড়াতাড়ি, আছে না নাই? এরকম করবেন না। ঘুম থেকে জাগানোর একটা সিস্টেম আছে না নাই? কথা কোন আছে না নাই? কেমনে জাগাইবেন জানেন? নবীজি বলেছেন ঘুম থেকে জাগানোর দুইটা পদ্ধতি বলছেন। একটা হলো মাথার মধ্যে আস্তে করে চুলের মধ্যে এইভাবে এরকম ইশারা দিবেন, ওই সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর প্রত্যেকটা জিনিস কত সুন্দর, যেন উম্মতের ক্ষতি না হয়, যেমন আল্লাহর বান্দার কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ কর না? আর আরেকটা বলছে পায়ের তলার মধ্যে এইভাবে সুরসুরি দিবা, সুরসুরি দিলে বান্দা যে যাকে তুমি ডাকতে চাও সে আস্তে করে ঘুম থেকে উঠে যাবে। আর তুমি যদি মালিককে উঠ তাড়াতাড়ি, এতে লাভ দিয়ে হ্যাঁ কেডারে কইরে আমি কো দিশা বিশা নাই, আছে না নাই? কথা কেন আছে না নাই? অনেক সময় পাগল হয়ে যেতে পারে, কারণ তার ব্রেন তো তখন শার্প নয়, তার ব্রেন তো তখন কাজ করে না। মানুষ তখন মুরব্বীরা বলে ঘুমে মরায় সমান, এরকম একটা কথা বলেনি আপনাদেরকে? ঘুমে মরার সমান মানে কি? যখন মানুষটা মরে যায় তার যেরকম দিন দুনিয়ার খবর থাকে না, মানুষ ঘুমাই গেল দিন দুনিয়ার কোনো খবর থাকে না। এই জন্য এবার আস্তে আস্তে চুলের মধ্যে আপনি আস্তে আস্তে এভাবে টানবেন, চুলের মধ্যে একটু, বুঝতে পারছেন? এইভাবে তুলতে হবে। তো আল্লাহর নবীরে যখন জিবরাইল আমিন ডাকলেন আয়েশা, নবীজি ঘুমায় রয়েছে, জিবরাইল আমিন ডাক দেওয়ার সাহস পায় না। আরে নবীজির কেমন করে ডাকবে? জিবরাইল আমিন হঠাৎ করে চিন্তা করলো, নবীজির তেমনি ডাকা যাবে না রে, নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী তো দুজাহানের বাদশা নবী, আমি কেমন করে ডাকবো? জিবরাইল আমিন এবার নবীজির কদম মোবারকের নিচে নিজের জিহ্বা লাগায়া দিল। আরে হাতে না জিহ্বা লাগাই দিছে। আদব কারে কয় শিখো, সুবহানাল্লাহ কর। সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আমিন নবীজিকে ডাক দিতে সাহস না কইরা, ডাক দেওয়ার মতো হিম্মত না থাকার, সাহস না করার কারণে আস্তে কইরা নবীজির কদম মোবারকের নিচে গিয়ে নিজের জিহ্বাটা লাগাই দিছে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে জিহ্বা নবীজির কদম মোবারকের মধ্যে লাগাইছে, দেখেন এই একটা শায়ের সুন্দর করে এই কথাগুলি একটা গজলের মধ্যে বলছে। বলতাম নি কথাটা? বলতাম। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। যাদের অন্তরে নবীর প্রেম আছে, মহব্বত করে পড়েন বন্ধু। আরে এই মাসটাই তো যেই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, কোন নবী কিংবা রাসূলকে আমার আল্লাহ এত মর্যাদা দেন নাই। কোন নবী রাসূলকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নেনও নাই, সরাসরি দেখাও করেন নাই, দেখাও দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী, আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। বলেন আমার সাথে সাথে বলেন, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা। সুবহানাল্লাহ কইতেন না? আরে ডাকে দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, প্রিয় নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। আর জোরে
সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন আর যাওয়ার সাহস করে না, কারণ নবীজি হলো নূর আর জিবরাইল আমিনও নূর। জিবরাইল আমিনের নূর আর নবীজির নূর এক না। আমার দেশে বহুত হুজুর আছে দুই নূরকে একত্রিত করতে চায় না। নবীজি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস নূরের তৈরি, আর জিবরাইল আমিন হলো সমস্ত ফেরেশতা হলো নবীজির নূরে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার সাহস নাই। আমি যদি আর সামনের দিকে যাই আমি জলে পড়ে সারকার হয়ে যাব। মেরাজের আলোচনা দেখবেন অনেক হুজুরদের মুখে শোনা যায় না। মেরাজের আলোচনা দেখবেন অনেক হুজুররা বলতে চায় না, কারণ বলতে গেলে নবীর নূরের স্বীকৃতি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত কারিমার মধ্যে বলছেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহর কথা পৃথিবীর কোন মানুষ বলার দরকার নাই। সূরা মায়েদা হলো 5 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন, তার মধ্যে 5 নম্বর সূরা হলো সূরা মায়েদা। এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, কদ জাআকুম, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মাঝে এই মাত্র এসেছে মিনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এরপর আল্লাহ বলেছেন ওয়া কিতাবুম মুবিন, আর এসেছে কিতাব, স্পষ্ট কিতাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমি যদি নিজের থেকে মন গড়া কোনো কথা বলি তাইলে আপনারা বলবেন নিজের থেকে বানায় বানায় কেন বলেন? এই জায়গার মধ্যে আল্লাহ নূর বলছে, আল্লাহ তো বলে নাই নূর মানে নবী। এই জায়গার মধ্যে কি আছে? কোথাও কোন আছে? নাই। কিন্তু এই জন্য তাফসীর ছাড়া আপনি বুঝবেন না। তাফসীরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠা খোলেন, মধ্যখানেই পেয়ে যাবেন এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এই তাফসীরে জালালাইন শরীফ লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মোহল্লী, দুইজন প্রখ্যাত আলেম, যুগ শ্রেষ্ঠ। আমি একটু আগে বলছি, যিনি ছিলেন জামানার মুজাদ্দেদ, মানে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর সবাই মানতে বাধ্য তাফসীরে জালালাইন শরীফ কে আমি আপনার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার মধ্যে এই তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা ফাজিল ক্লাসের মধ্যে পড়েছি তাফসীরে জালালাইন শরীফ। এই তাফসীরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠার মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যা তিনি করেছেন হুয়ান নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন নূর বলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নূর। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে নূর বলি। কথা বলেন ঠিক কি না? এরপরে এটাই কিন্তু কোরআনের আয়াত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এই যে কিতাবের কথা বলেছেন, এটা তো কিতাব বলতে আমরা সবাই জানি কোরআন। কেন, আর কি কোনো কিতাব নাই? তাওরাত আসেনি? আল্লাহর পক্ষ থেকে তাওরাত আসে নাই? আরে কথা কেন আসছে কিনা? তাওরাত আসছে, ইনজিল আসছে, কোরআন আসছে না আসছে? জাবুর কিতাব আসছে। কিন্তু আমার আল্লাহ তো এই জায়গার মধ্যে বলেন নাই যে কোরআন ও মুবিন, যে কিতাব সুস্পষ্ট কিতাব হলো কোরআন, এটা তো আমার আল্লাহ বলে নাই। তাহলে কোনটা বলছে এটা বুঝতে হলো ওই 97 পৃষ্ঠার মধ্যে এর পরের অংশে দেখলে দেখবেন কিতাবুম মুবিন মানে কোরআন মুবিন। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় কি জানেন? কইতামনি দুঃখের বিষয় কি জানেন? যেই মৌলবীগুলো এই কিতাব মুবিনের ব্যাখ্যা কোরআন ও মুবিন করছে, তারা ওই জায়গা থেকে কোরআনকে নিছে, কিন্তু নূর বলতে যে নবীরে বুঝাইছে এটা আর মানুষের কয় না। আজীব ব্যাপার। আরে ভাই, যা পাইছো তা বলো। দুনিয়ার মানুষের পূজা করার দরকার কি?
দুনিয়ার মানুষের হুকুম পালন করার দরকার কি? বড় হুজুর ছোট হুজুর রাখো তোমার খেতার তলে, কথা কোন ঠিক কিনা? কোরআন কিতাব, হাদিস, তাফসীরের কিতাব, শরীয়তের দলিল হয়েছে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? কোরআন, হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ, কোরআন, সুন্নাহ, তারপর আরেকটা কি? ইজমা, কিয়াস। এই 4টা হলো শরীয়তের দলিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাফসীরের কিতাব, এই তাফসীরের কিতাব ছাড়া আপনি কোরআনের আয়াত বুঝবেন না। আমরা কিতাবে পাইছি, খোলো তাফসীরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠা। যদি এই কথা না থাকে, আমি মিনহাজার কুমিল্লা যাওয়ার দরকার নাই। আগামীকাল বাড়িতে যাওয়ার পূর্বে ছুরি একটা দাঁড়াইয়া গলার মধ্যে লাগাই দিবেন, জবই যাবো, দরকার নাই। দেখেন খুললা আছে কিনা, যদি থাকে তো মানবেন না কেন? কথা কয় না ঠিক কিনা? মিথ্যা কথা বললে ধরেন যে হুজুর মিথ্যা কথা কেন বলছেন? আপনি মিথ্যা বলছেন মানুষের সামনে, মুখ বেসখায় বেসখায় বলেন নবী আমার মতো, আমি নবীর মতো, এইরকম কথা, জঘন্যতম কথা আপনারাই বলেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কথা বললে, এটা যেই হোক, তার কথা আমরা মানতে রাজি। এটা আমার বিষয় ছিল না, কিন্তু আলোচনার মধ্যে আসছে জিবরাইল আমিন ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আর সামনের দিকে যায় না। জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও রহমাতাল লিল আলামিন নবী, আমি আর সামনে যেতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর সেদিকে যাচ্ছি না। জিবরাইল আমিন উম্মে হানির ঘরে পাইয়া নবীজির কদম মোবারকের মধ্যে জিব্বা মোবারক যখন লাগায় দিল, আল্লাহর নবী আস্তে করে ঘুম মোবারক থেকে উঠলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীদের অন্তর ঘুমায়, চক্ষু ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। নবীর চক্ষু ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। আপনি আমি ঘুমাইলে অজু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে অজু ভাঙে না। মাইক দিয়ে তো কইতেছি না, গোপনে কইতেছি। এই কথা কেন? বুখারী শরীফের মধ্যে আসছে, নবীদের অন্তর ঘুমায় না রে, চক্ষু ঘুমায়। এই যে উলামায়ে কেরাম রয়েছেন, চক্ষু ঘুমাইলেও নবীজির অন্তর ঘুমায় না। আর আপনি আমি যদি একটু চোখ লাগে ঝিমানি আসে, একটু কাইচিত হয়ে ঘুমাই, তাহলে আপনার আমার অজু ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী ঘুমাইলে অজু ভাঙে না। সলিমুদ্দিনের বলা কলিমুদ্দিন বল্টু চৌধুরী, তুমি না কও নবীর সমান, তুমি ঘুমাইলে দিয়ে অজু জায়গায়। কথা কয় না ঠিক কিনা? নবী ঘুমাইলে অজু যায় না। সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী যখন থুতু, আমরা অনেক সময় থুতু ফেলতেছিল, এরকম বলি না, মানে এরকম আওয়াজ করি না, অথবা কিংবা থুতু ফেলতে চাইলে মুখের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে একটু থুতু ফেলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে কিতাব পড়ো, কিতাব পড়ো। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে চাইতো, সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাততো, নবী গো আমার হাতে আপনার থুতু মুবারকটা দেন। ও সুবহানাল্লাহ কয় না? এটা কি আমনের থুতু মনে করছেন যে আমনের থুতু আমি নেম? আমি যে এত বড় হুজুর, সারা দেশে আল্লাহ ঘুরায়, আমার থুতুটা আপনি নিবে? আরে নবীর সাহাবীরা নবীর থুতু মুবারকের জন্য পাগল ছিল। কেন জানেন? কেন জানেন? নবীজির থুতু মুবারকের মধ্যে এমন বরকত ছিল, এই থুতু মুবারক যে কোনো রোগের সেবা। সুবহানাল্লাহ বলেন। এখন তো বড় বড় হসপিটাল, কত বড় বড় হসপিটাল, কত বড় বড় হসপিটাল, কত বড় বড় ডাক্তার। ওই সময় আমার নবীর চেয়ে বড় ডাক্তার আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীজির থুতু মোবারক যদি যে কোনো রোগের জন্য খাইতো, সাহাবায়ে কেরাম যে কোনো রোগের জন্য খাইতো, নবীর থুতু মোবারক খাওয়ার সাথে সাথে রোগ ভালো হইয়া যাইতো। আমার সময় কম, আমি বারবার ঘড়ির দিকে তাকাইছি। আর রাগ করতেছেন? 2 4 5 10 মিনিট বা 15-20 মিনিট বেশি হয়ে গেলে কি রাগ করবেন? 12টা বাজে যদি 12:30টার জায়গায় রাগ করবেন? কালকে সকালবেলা ফজর নামাজ ছেড়ে দিবেন? আল্লাহ কবুল করুক না, আমিন। আমার প্রিয় ভাই, এই এলাকার মধ্যে আমি আমার জিন্দেগিতে আসি নাই, সামনে হয়তো বার আসি কিনা তাও জানি না। আপনারা চাইলেও আমার ডেট তো খালি তাও লাগবো, আবার আমার ডেট খালি থাকলে কি হইব? আপনারা তো চাইতে হইব। এর চেয়ে বড় কথা হলো আল্লাহর হুকুম থাকতে হবে কি হবে না? চাইলেও তো সম্ভব না। এই বছরের ডেট তো আমার থেকে নিছে, কথা কয় 24 তারিখ আমি দিছি না, তো আমার থেকে নিচ্ছেন। আপনারা এত সুন্দর করে পরিবেশ সাজাইছেন, আমি ছোট মানুষ, আমার কথাটা রাখছেন। কিন্তু বন্ধুরা, আমার ভাইয়ের, আমার আল্লাহর হুকুম না থাকলে আগামী বছর কি আমি বেঁচে থাকবো এমন কোন বলা যায়? তাহলে আজকে যেহেতু সুযোগটা পাইছি, 10-15-20 মিনিট নাহলে একটু আধা ঘন্টা বেশি হইলে মনে কষ্ট হইব। আর ওয়াজ তো করবো আমি, কষ্ট হইলে আমারে নইব। কথা কয় না? কষ্ট কার হইব? আমারে নইব। এই যাওয়ার সময় ফেরি কি বলে, কিতা না এটা? হ্যাঁ, না না না, এটা যেটা চলে আইলাম স্পিরিট বোট, দেখছেন ওয়াজ করতে করতে হেদি খেল নাই। এই যে স্পিরিট বোট চালে, আপনার নামটা না কিতা? আবু তাহের ভাই। স্পিরিট বোট বাবুরে, যেই আগুনের আগুন, যেই টান দিছে, আমার হুজুর কয় তাড়াতাড়ি বান্ধেন, নাইলে শীতে মরে যাবেন। আমি তো প্রথম হুজুর বান্ধতেছে, আমি কই কি তারে প্রথম গুলো বুঝছি না।
কথা বলছেন নি? কারণ এরকম এইভাবে ওয়াজ করার জন্য এ পর্যন্ত যাই নাই। নরসিংদীতে গেছি, কিন্তু এরকম না, ওইটা টলার 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 চিনেন নি? টলার দেখেছি কয়েকবার, কিন্তু এইভাবে কিন্তু মাহফিল করতে আসিনি। আপনারা কবেন যে হুজুর আপনি কি অন্য গ্রহের থেকে আইছেন, আপনি কি জানেন না? আরে জানা আর কি বাস্তবে দেখা কি এক গাড়ি দুইটা হুজুর কয় তাড়াতাড়ি বান্ধেন, আও কি তা কোন কই বান্ধতা দেখি যে হুজুর এমনি ফেসাইতেস, এমনি ফেসাইতে ডক্টর দেখা যায় না কিছু, এমনি বই হুজুর রাগ করছে, এমনি বইছে। পরে যখন টান দিছে আমি মামা গো মারে আল্লাহ গিয়ে না কইছে সুবহানাল্লাহ কর না। এই পাগলা ভাই, আহারে আমি দোয়া করি কত সুন্দর করে সন্ধ্যা হয়ে গেছে আমার জন্য। আমার এই ভাইগুলি আপনারা অপেক্ষা করছেন, হুজুরে তো অনেকক্ষণ কষ্ট দিয়ে লাইছে হুজুরে ওই জায়গার মধ্যে, কিচ্ছু করার নাই, কি করবো, ওদিক দিয়ে জমা পরে আস্তে আস্তে লেট হয়ে গেছে। যাক, এদিকে বলতে গেলে আবার অনেক সময় দেবো, এই জন্য আর আমি সামনের দিকে পারছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা কি হুজুর একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন আলেম ওলামা স্টেজে থাকলে কত ভালো। এই হুজুর কয়েকটা কিতাব লেখা আনছেন, এর মধ্যে একটা কিতাব হলো হানাফি দলিলের ভিত্তিতে মাসআলার সমাহার। সুবহানাল্লাহ কয় না? এই লেখককে আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী ফারুকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করেন, আর জোর করেন আলহামদুলিল্লাহ। তিনি তিনার এই কিতাবের মধ্যে রেফারেন্স ধরেছেন সূরা মায়েদা পারা 6, সূরার আয়াত নাম্বার হলো 15। এই আয়াতের নূরের ব্যাখ্যা তিনি তিনার কিতাবের মধ্যে 19টা ব্যাখ্যা দিছেন। 19টা কিতাবের নাম এই জায়গার মধ্যে পৃষ্ঠা নাম্বার সহ তুইলা দিছে। মারহাবা ক। এই যে তাফসিরে জালালাইন শরীফ বলছি, আশরাফ আলী থানভী উনি ওনার কিতাবের মধ্যে কি বলছেন? নূর বলছেন। আরে সর্বপ্রথম তো আশরাফ আলী থানভী ওনার অনুসারীরাই নবীজির এই নূরকে অস্বীকার করে এখনো পর্যন্ত, ঠিক কিনা বলেন? অথচ তাদের শায়েকরা তাদের কিতাবের মধ্যে লেখা রাখছে নূর, এইটা সো পড়ে না। কথা কন ঠিক কিনা? আমি রাগ না বন্ধু, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। একটু কিতাব পড়েন, একটু বুঝেন, কিতাবে যা আছে তা বলেন মানুষকে, তাহলে তার কোনো সমস্যা নাই। আছে এখানে দেখেন, একটা দুইটা না, কতগুলো কিতাবের নাম: তাফসির মাআরিফুল কোরআন, তাফসির রুহুল বায়ান, তাফসির রুহুল মানি, তাফসিরে জালালাইন শরীফ, তারপরে তাফসিরে জারির, ইবনে কাসির, এই সহ অনেক, এরকম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এরকম 19টা কিতাবের পৃষ্ঠা নাম্বার সহ দিয়া তিনি উল্লেখ করছেন যে নবীজি যে নূর। যেরকম সুবহানাল্লাহ। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? যারা নূর বলে না, আপনাদের সাথে আমাদের কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো কাটাকাটি নাই। আমি শুধু এতটুকুই বলবো, কিতাবে যা আছে তা বলেন, তাইলেই তো হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধু, হুজুরকে ধন্যবাদ এটা দেখায় দেওয়ার জন্য। সম্ভব হলে নিয়ে যাইবেন, এটার মধ্যে আছে দলিলগুলো, বেশি টাকা হাদিয়াও না, অল্প টাকা হাদিয়া। সম্ভব হলে হুজুর আছে না কিতাবগুলা? কয়েকটা মাত্র আছে, সম্ভব হলে যাওয়ার সময় নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আমার প্রিয় ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ঘুম থেকে উঠা গেলেন। জিবরাইল আমিন জিব্বা মোবারক, জিব্বাটা নবীজির কদম মোবারকের মধ্যে লাগানোর সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। মনে আসেনি কথা? এই জায়গার মধ্যে ছিলাম তো নাকি? নবীজি ঘুম থেকে উঠলেন, উঠার পরে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী আপনি তাড়াতাড়ি ওযু করেন। নবীজি ওযু করলেন। আল্লাহ কয় জিবরাইল, এই মজার কথা, আরেকটা গোপন কথা, গোপন ভাঙিয়ে দেওয়া যায়। দেখেন, জিবরাইল আমিন কয়, হুজুর আপনি তাড়াতাড়ি ওযু করেন। নবীজি ওযু করা শুরু করলো। নবীজি ওযু করা শুরু করছে। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল কয় ইয়া রব্বে কারীম বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল, শরীয়তের দৃষ্টিতে ওযুর পানিগুলো পড়ে যাবে, হাকিকতে এই পানিগুলো তুমি এক জায়গায় জমা করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চামড়ার সুকে দেখবো পানি করে মাটি দিয়া চইলা যাইতেছে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, এই পানিগুলো তুমি এক জায়গার মধ্যে জমা করো। আল্লাহর নবী ওযু মোবারক শেষ করলেন। শেষ করার পরে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো পানিগুলো একত্রিত করলাম। আমার আল্লাহ কয় জিবরাইল, এই পানিগুলো আমি আমার আদম সন্তানদের জন্য আমি হুর গেলমান বানাইছি। এই হুর গেলমানগুলি আমি সুন্দর করে জান্নাতের মধ্যে সাজায় রাখছি। ও জিবরাইল রে, আমার আল্লাহ কয় জিবরাইল, আমার এই হুর গেলমানগুলির পাউডার নাই, সুনু নাই, কোনো ক্রিম নাই যেগুলো মাখবে আমার নবীজির মেরাজের রাত্রের
অজুর পানিগুলো তাদেরকে দিয়া দাও। তারা যখন তাদের চেহারার মধ্যে মালিশ করবে রে, তারা তো নূর এমনি অনেক সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আমার নবীজির অজুর পানিগুলো যখন তাদের শরীরের মধ্যে মাখবে, মাখার সাথে সাথে তারা আরো নুরানি হইয়া যাবে। সুবহানাল্লাহ করেন। আর এই জন্যই তো হুর গেলমানরা, এই গেলমানগুলির শরীরের যে রক্ত চলাচল করবে এত সুন্দর তারা হবে, ওই শরীরের ভিতরে যে রক্ত চলাচল করবে ওইগুলাও দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কয় নবীজির এই আমার বন্ধু নবীর অজুর পানিগুলো আমি বৃথা যেতে দেব না। এগুলো হুর গেলমানের ওই যে সুনু ক্রিম পাউডার এগুলা তো আর তাদের নাই, এটাই সুনু। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে যদি আমি বলতে যাই, বলতে বলতে রাত্র অনেকটা শেষ হয়ে যাবে। আমি ছোট মানুষ, কম জানা মানুষ, এরপর শেষ হবে না। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করেছেন, আল্লাহর দিদার দিয়েছেন। যখন নবীজি ওই জায়গায় গেলেন 27টা বছর কাটাই দিয়েছে। কয় বছর? সবাইকে বলতে হবে কয় বছর? 27টা বছর কাটাই দেওয়ার পরে নবী, আমার দুজাহানের বাদশা নবী, তিনি আবার দুনিয়ায় ফিরে আসলেন। আসার পরে দেখে ওই যে অজু করার পর অজুর পানি গড়াইতেছিল, শরীয়তের দৃষ্টিকোণ থেকে অজুর পানি গড়াইতেছিল। অজু করার পরে দেখবেন অজু করা আপনার শেষ, কিন্তু পানি যাওয়া কি বন্ধ হয়েছে? আপনি অজু করে দেখেন পানি যাইতে থাকে, আস্তে 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 এনে যায়। কথা কোন ঠিক কিনা? তো নবীজি ফিরে এসে দেখে অজুর পানিগুলো এখনো যায়। সুবহানাল্লাহ কয় না? আরে ব্যাপার কি? কি ব্যাপার? কারণ কি? এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম দিয়েছেন। নবী তো হচ্ছে নূরে মুজাসসাম, রূহে দু আলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম, রূহে দু আলাম, নূরে মুজাসসাম, রূহে দু আলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নূরে দুধ, এই যে দু আলমের রূহ, আমি যে বললাম নূরে মুজাসসাম, রূহে দু আলম, এই কথাটা আপনারা বুঝেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর নবী ফিরে আইসা 27 বছর আল্লাহর সঙ্গে কাটাই দেওয়ার পরে আবার অজুর পানি কেমনে যায়? কথা কোন ঠিক কিনা? এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেছেন। ও বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আল্লাহর দিদার দিয়েছেন, নবীজি চলে গেলেন দুনিয়া ছেড়ে। আল্লাহর বাড়িতে যখন গিয়েছেন তখন গোটা পৃথিবীর সমস্ত কাজ যেই জায়গায় যেইভাবে ছিল ওইভাবে আমার আল্লাহ সব কিছু আটকাইয়া দিছে, থামাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ থামায় দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি তো দু জাহানের রূহ, রূহে দু আলম। সেজন্য রূহ যখন চলে গেছে, আপনার শরীর থেকে রূহ চলে গেলে কি আপনি হাঁটতে পারবেন? আপনি বসতে পারবেন? আপনি খাইতে পারবেন? আপনি কিছুই করতে পারবেন না। নবীজি তো রূহ, দু আলমের রূহ। সেজন্য নবী যখন চলে গেছেন তখন যে জায়গা আছে এমনি রয়েছে। সুবহানাল্লাহ কর। আরেকটা সহজ করে দিই, আরেকটু সহজ করে দিই। আমার ভাইরা, আমার এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন আসে কিংবা ডিসি সাহেব যখন আসে, তখন রাস্তার মধ্যে দেখবেন পুলিশ বাহিনী যারা আছে, আনসার ব্যাটালিয়ন যারা আছে, তারা বাঁশির মধ্যে ফু দেয়, পোঁত করে ওঠে। আছে না নাই? এক কথা কেন, আছে না নাই? বাঁশির মধ্যে ফু দিয়া কয় তোমরা যে যেন থাও, দাঁড়াই থাও, নাইলে বাইরে ঠেঙে নলি ফাড়াইলাম। আছে না নাই? কথা করে আছে না নাই? বাজারগুলোতে জ্যাম, গাড়ি চলেই না। দেখবেন যখন দেখবেন মিনিস্টার সাবাইতেছে, এমপি সাবাইতেছে, ডিসি সাবাইতেছে, সচিব সাবাইতেছে। কথা কোন ঠিক কিনা? তখন সব বাইরে ওই রয়েছে 1-2 মাইল হেবিল বাইরে, রাস্তা একদম ক্লিয়ার, জায়গার দ্বারা লড়বি না, একবার সুযোগই থাক। আছে না নাই? ও এমপি মন্ত্রী আইলে সব সোজা করে খাড় করে রাখুন, এটা বুঝো। আর আমার নবী দুজাহানের বাদশা, তিনি দু আলমের রূহ, নবী যখন আল্লাহ পাকের বাড়ি গেছেন তখন গোটা পৃথিবীকে আমার আল্লাহ এইভাবে থামাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি, আরে আপনার যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আপনি দক করে নাই খাইছে, আমার দাওয়াত দিয়া লাইছে, আপনি দক করে ফালকে তুটা যাবেন, এক লাফে হওয়ারও। কথা কোন ঠিক কিনা? আর নবীজির দুনিয়ার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী দাওয়াত দিছে না, নবীজিকে দাওয়াত দিয়েছেন কে? আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহামালিক দাওয়াত করেছেন। এই জন্য আমার আল্লাহ কয় যে জায়গা আছে দাঁড়াই থাক, একদম স্টিল। 27 বছর। কথা কয় না? কয় বছর? কথা বলেন কয় বছর? জায়গার দাঁড় করাইছে। এই জন্য নবীজি রিপ্লাই ফিরে আইসা দেখে, নবী যখন আবার দুনিয়ার প্রাণ ফিরে আসছে, আইসা দেখে অজুর পানি যাইতেছে, যে যেমনি হাঁটতেছিল হাঁটতেছে, যে যেমনি বসা ছিল বসার মধ্যে লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যারা ঘুমায় পেরেছে, যাদেরকে ঘুম পাড়ায় গেছিল, তারা বলতেই পারতো না 27 বছর চলে গেছে, ঘুম থেকে উঠছে, চোখ কসালতাছে, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে প্রেম হয়েছে কয় বছর? জোরে কোন কয় বছর? 27 বছর আল্লাহর সঙ্গে দিদার হয়েছেন, প্রেম হয়েছেন নবীর সঙ্গে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো প্রেমের মাস, প্রেমের কথা প্রেমের মানুষদের সামনেই বলা যায়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী আসার সময় 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত এর মসজিদের উদ্যোগে না মাহফিল? কথা কন, মসজিদের উদ্যোগে না? এই কথাটা একটু কই নিলে 2 মিনিট লাগবো। নবীজির 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার আল্লাহ আপনার আমার জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিছে। আসার পরে আসার সময় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয়, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করছেন? নবীজি কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, নাও সারছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারতো না, আপনি তাড়াতাড়ি যান, গিয়ে একটু কমাইয়া আনেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমার বানানো কথা না, এগুলো আমার বানানো কথা না। এগুলো আপনি কোথায় পাবেন জানেন? মেশকাত শরীফের 58 পৃষ্ঠা খুললে এই কথাগুলো পাবেন। সুবহানাল্লাহ কইতেন আর জোরে। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি যখন আসতেছিলেন, মুসা আলাইহিস সালাম কয়, নবী গো, 50 ওয়াক্ত নামাজ পারতো না দাও, আপনার উম্মত এগুলো আদায় করতে পারতো না, আপনি আল্লাহর কাছে আবার যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাই দিছে, রইল কত? 45 না 45? 45 না 45? 45। মারহাবা কান। 45 ওয়াক্ত নামাজ রয়েছে, 5 ওয়াক্ত কমছে। আবার মুসা আলাইহিস সালামের লগে দেখা। আমি সংক্ষেপ করে বলতেছি, হাদিসটা হুবহু বলতে গেলে আরো একটু সময় লাগবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম এখন কয় রাকাত? 45। আল্লাহু আকবার। পারতো না, আপনার উম্মত পারতো না, আপনি তাড়াতাড়ি আবার যান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথায় নবীজি আবার গেল, আবার 5 ওয়াক্ত কমছে। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আর রইল কত? 40 ওয়াক্ত। কমছে কত? 10 ওয়াক্ত। এমনিভাবে নবী আল্লাহর কাছে বারবার গেছে আর আসছে 9 বার। কয়বার? জোরে কোন কয়বার? 9 বার। তাহলে 9 বারে 5 ওয়াক্ত করে কমাইলে 5 নং, জোরে কোন 5 নং 45। এই 45 ওয়াক্ত কমছে, তো রইছে কয় ওয়াক্ত? জোরে কয় না রে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, আমি আল্লাহর কথা কোনো সময় পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আমি আল্লাহ যেহেতু 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, নবী শুনে নেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব। আর জুড়ে, এগুলো হাদিস শরীফের কথা, আল্লাহর নবীকে বলে দিলেন, আল্লাহ বলে দিলেন, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনি আসছেন, আপনার মহব্বত করে 5 কমাইতে 45 ওয়াক্ত কমাইছি ঠিকই, কিন্তু আপনার উম্মত যখন 5 ওয়াক্ত পড়বো বরাবর, আমি আল্লাহ বরাবর 50 ওয়াক্তের সওয়াব দেব। খুশি হয়েছেন না? কে হয়েছেন না? নামাজ পড়েন না বলে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যদি নাও পড়েন, পড়ার চেষ্টা করবেন, কিন্তু সত্য কথার লগে যখন স্বীকৃতি দিবেন, খুশি হইব কে? আল্লাহ কেউ বান্দা পড়ে না, এটা তার একটা খাচ্ছত হয়ে গেছে। কিন্তু যখনে হুজুরে কথাটা কইছে, সত্য কথার সঙ্গে সে কি করছে? স্বীকৃতি দিছে, বলছে জি হুজুর কথা সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর এই কথা সামনের দিকে বাড়াই না। নামাজ নিয়ে আসছে যারা, আমরা মেরাজ মানি, আমাদের জন্য নামাজ। যারা নামাজ করে মেরাজের কথা কয় না, নবীজির সম্মানের কথা কয় না, আরে তুমি নামাজটা ফাইলা কো? এই নামাজ পেলে কোথায়? যদি তুমি মেরাজকে অস্বীকার করো, হুজুর, অনেক হুজুর সহ কয় মেরাজ বলে স্বপ্নে হয়েছে। আলিক কি কোনখানে? মেরাজ আবার স্বপ্নে হয়? দেখার বাহানা করছে। সুবহানাল্লাহ কইতেন। আমাদের জন্য এটা দলিল, আমরা জানতে পেরেছি আমার আল্লাহ দেখার জন্য এটা বাহানা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমার অবজারভেশনে নবীজির মেরাজ হয়েছে 34 বার। কতবার? জোরে কোন কতবার? 34 বার। মেরাজের মধ্যে একবার সশরীরে, আর 33 বার হলো স্বপ্নে যুগে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সশরীরে মেরাজকে স্বীকার করবা, আমার অবজারভেশনে 1 জন 2 জন নয়, 31 জন সাহাবী এই মেরাজের হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 জন সাহাবীকে মানলে নবীজি বলেছেন আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য বলেছেন। নবীজির সাহাবীদেরকে 1 জনকে মানলে আপনি কাফি, আপনি জান্নাতি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেই জায়গায় মেরাজের হাদিস বর্ণনা করছেন কতজন? জোরে বলেন কতজন?
71 জন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। আপনি অস্বীকার করেন, সাবধান। নবীজির শানে কথা বলার আগে আপনি 100 বার ভাববেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার কথার সামনের দিকে বাড়ছে না। দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে শেষ বেলা আমি আরেকটি কথা বলে যাই, আপনাদেরকে সামনে রেখে, সাক্ষ্য রেখে আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর নবীজির মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? সবার জবান খুলে বলেন, দিয়েছেন কে? আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ মাকাম পর্যন্ত মর্যাদা দিয়েছেন। নবীজির সম্মান হলো গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরেফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। আমার দিকে তাকান। সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীজি ইমামতি করলেন। ইমামতি করে নবীজি বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নেহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান হযরতে আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমার স্টেজে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারা ফানা লাকা যিকরাক, হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, হাবিব, আপনার নাম যেই জায়গায় আমার নামও সেই জায়গায়। দুলুকে বুলুকে, গ্রহে, নক্ষত্রে, আকাশে, জমিনে, পাহাড়ে, পর্বতে, কুরআনে, কিতাবে, ওয়াজে, মাহফিলে, আজানে, একামতে আমার নাম যেই জায়গায়, দুস্থ হে আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। সাবধান হয়ে যাও, নবীর শান ও আজমতকে কমাইবার এমন কোন বাবার সন্তান জন্মই নেয় নাই। ঠিক কিনা বলে? বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সময় নাই, সেজন্য অল্প কথায় আমি বুঝিয়ে দিয়ে গেলাম। নবীজির শান ও আজমতকে নিয়ে কেউ কটূক্তি করবেন, কথা বলেন, করবেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনাকে এত কষ্ট করে বলার দরকার কি? এজন্য বলছি, দাওয়াত দিছেন বড় মোহাব্বত করে, সঠিক কথাগুলো যদি বলে না যেতে পারি, আপনি যদি জাহান্নামী হন। আর সিয়াসিত্তার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, 72 ফেরকার ব্যাপারে নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী ইল্লা ওয়াহিদ, একটা জান্নাতি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা যেহেতু জান্নাতি বলছেন, ওই জান্নাতি পথটা কোনটা? যেই পথের মধ্যে নবীরে গালিগালাজ করে, ওইটা কি জান্নাতি? আপনি খুঁজে দেখবেন 72 ফেরকার উলামায়ে কেরাম সহ তাদের শ্রোতা অনুসারীরা পর্যন্ত নবীজির শানকে কমাইতে চায়, নবীজির শানে কটাক্ষ করে কথা বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা পথ, এমন একটা মত, তারা কখনো নবীজির শান ও আজমতকে খাটো করে কখনো এই কথাগুলি বলতে চায় না। এই জন্য নবী বলছেন 72 ফেরকা জাহান্নামী, একটা জান্নাতি। সুতরাং নবীর কথার উপর আর কোনো কথা আছে? এক কথা বলেন, নবীর কথার উপর আর কোনো কথা আছে? নবীর কথার উপর আর কোনো কথা নাই বলে আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি পথ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আসুন নবীজিকে দ্বারা একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজনে শুনি আপনার নাম, কালিমায় পড়ি